নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত। আজ আমি গাঁটি কচুর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। গাঁটি কচু তো আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে এইভাবে ফুটন্ত গরম জলে একবার গাঁটি কচু এইভাবে রান্না করে দেখুন। গাঁটি কচুর স্বাদই কিন্তু একদম পাল্টে যাবে। আর একবার এইভাবে রান্না করে খেলে বারবার কিন্তু এই রেসিপিটাই আপনার খেতে ইচ্ছে করবে, এত টেস্টি হয়। প্রথমে আমি কিছুটা জল গরম করে নিয়েছি আর তার মধ্যে গাঁটি কচুগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো অল্প একটু লবণ দিয়ে গাঁটি কচুগুলো এখানে সেদ্ধ করছি। এতে খুব তাড়াতাড়ি কিন্তু গাঁটি কচুগুলো সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণের জন্য আমি এখানে ঢাকা দিয়ে রাখবো। প্রায় 5-7 মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুললাম আর গাঁটি কচুগুলো এবার দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখে কিন্তু মনে হচ্ছে গাঁটি কচুগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ কিন্তু একদমই সময় লাগে না এই গাঁটি কচুগুলো সেদ্ধ হতে, আর ঢাকা দিয়ে করলে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখুন সবকটি কচুই কিন্তু আমার একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কচুগুলো কড়াই থেকে নামিয়ে নেব। কচুগুলো জল থেকে তুলে নিয়েছি। এবার একটু হালকা ঠান্ডা হলে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু খোসা ছাড়াতে একদমই কোনো সমস্যা হচ্ছে না। কত সুন্দর খোসাগুলো দেখুন উঠে আসছে। অথচ গাঁটি কচু যখন কাঁচা অবস্থায় থাকে তখন কিন্তু খোসা ছাড়াতে আমাদের প্রত্যেকটা গৃহিণীদের খুব ঝামেলার মধ্যে পড়তে হয়। আর তাছাড়াও এইভাবে গাঁটি কচু সেদ্ধ করে নিলে কিন্তু ঝোলে খুব স্বাদ হয়। অনেক সময় গাঁটি কচু যখন কাঁচায় আপনারা রান্না করেন তখন দেখবেন ঝোলটা কিন্তু নাল নাল হয়ে যাচ্ছে, আর এইভাবে রান্না করে দেখবেন ঝোলের মধ্যে কিন্তু কোনো নাল ভাব আসবে না। খুব সুন্দর গাঁটি কচুগুলো খেতে লাগে সেই সময়। এবার আমি কচুগুলো পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি। এখানে আমি বড় কচুগুলো 4 ফালা করছি আর ছোট কচুগুলো 2 ফালা করে নিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো গাঁটি কচুগুলো কেটে নেবেন। অনেকে আবার আস্তেও কিন্তু খেতে খুব পছন্দ করেন, তারা কিন্তু গোটা ওইভাবে রাখতে পারেন। এবারে সব কটা কচু আমি একইভাবে ফালা করে কেটে নিচ্ছি। কেটে রাখা গাঁটি কচুগুলো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচির একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচি মতো বেসন এর সাথে ভালো করে মাখিয়ে নেব। কচুগুলো এইভাবে আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, আর ততক্ষণে এখানে আমি রান্নার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 1.5 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি ধনিয়া গুঁড়ো আর হাফ চামচি লঙ্কার গুঁড়ো একটু সামান্য জলে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। গুঁড়ো মশলায় রান্না করার সময় মশলাটা আগে থেকে ভিজিয়ে রাখবেন, এতে রান্নার স্বাদ কিন্তু খুব ভালো আসে। কড়াইতে 4 টেবিল চামচ মতো তেল ভালো করে গরম হয়ে গেলে এবার আমি আগে থেকে লবণ, হলুদ আর বেসন মাখিয়ে রাখা গাঁটি কচুগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা পুরোপুরি হাইতে রেখে এরকম 2-1 বার নাড়াচাড়া করে একটু পাতিয়ে রাখলেই কিন্তু গাঁটি কচুগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন গাঁটি কচুগুলো হালকা গাটা লালচে হয়ে এসছে। এবার আমি এগুলো এক এক করে কড়া থেকে তুলে নিচ্ছি। কড়াইতে আরও একটু তেল যোগ করে ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ জুলিয়ান করে কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, মোটামুটি হালকা লালচে কালার চলে আসে। এবার এর মধ্যে 4 থেকে 5টা রসুনের কোয়া বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজের সাথে রসুনটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি হাফ চামচি মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটা বেশিক্ষণ ধরে কষবো না, প্রায় 1 মিনিট মতো কষে নিয়ে এর মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। আদা তেলের মধ্যে দিয়ে কখনো বেশিক্ষণ কষলে কিন্তু মশলাটা তেতো হয়ে যায়। এবার এর মধ্যে হাফ চামচি হলুদ গুঁড়ো আর 2 থেকে 4 দানা চিনি দিয়ে দিলাম। ভালো করে সব মশলাটা আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে দিয়ে রাখবো। একটু হালকা জল দিয়ে কষছি, এতে কিন্তু মশলাটা খুব ভালো কষা হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মশলার গায়ের থেকে তেল ছেড়ে দেয়।
3টে মাঝারি সাইজের আলু লম্বা করে ফালি করে রেখেছিলাম, সেগুলো আমি এই মশলা কষার মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে থাক থেকে ভাজার কোনো দরকার নেই, কেননা মশলার সাথে কিন্তু আলুটা কষা হয়ে যাবে। কিছুক্ষণ পর দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষা হয়ে গেছে, যার জন্য মশলার গায়ের থেকে পুরো তেল ছেড়ে দিতে শুরু করেছে। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তবে আপনারা যেরকম ঝোল খাবেন ঠিক সেই পরিমাণ অনুযায়ী জল এখানে দেবেন। 2টো কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠে গেছে আর আলুটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে আগে থাক থেকে ভেজে রাখা কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু কচুরমুখিগুলো সেদ্ধ হয়ে আছে আগে থাক থেকেই, তাই আলুগুলো মোটামুটি সেদ্ধ হওয়ার পরে কিন্তু কচুরমুখিগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবেন। ঝোলের পরিমাণ অনুযায়ী সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে লবণটা ঝোলের সাথে মিশিয়ে নেব। কয়েক পিস রুই মাছের দাগা আমি আগে থাক থেকে ভেজে রেখেছিলাম, সেই মাছ ভাজাগুলো এবার আমি ঝোলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। তবে যদি আপনারা মাছ ছাড়াও এইভাবে কচুরমুখির দম কিংবা কষা খান, তাহলে কিন্তু অন্য দিনের রান্নার চাইতে আরও বেশি টেস্টি হবে। অবশ্য মাছ দিয়েও কিন্তু কচুরমুখির ঝোল এইভাবে খেলে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। মাছ ধোয়ার পর 1 মিনিট ভালো করে ফুটিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দেবো, আর আমার রান্না কিন্তু সম্পূর্ণ রেডি। তাহলে বন্ধুরা, যদি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।